দেখুন এখানে এই মানুষটাকে গাছে ডালপালা পুরো জড়িয়ে রেখেছে আর সে আগুনে আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। এই লোকটাও কিন্তু গাড়ির ভেতর বসেছিল। আমরা ফার্স্ট সিনেও দেখতে পাই কাজল আর ওনার মেয়ে যখন যাচ্ছিল তখন ওদেরও গাড়ির চারপাশে অ্যাটাক করা হয়। এই দুটো সিন দেখে বলা যেতে পারে কোনো অশুভ শক্তি ওখান থেকে সাধারণ মানুষদের যেতে বাধা দেয়, যাতে সে ওই রাস্তা দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারে। কি বলছিস তুই? ট্রেলারের এই সিনে আমরা দেখতে পাই এখানে একটা মা কালী মূর্তির পূজা করা হচ্ছে। আবার কিছুক্ষণ বাদেই আমরা দেখতে পাই সেখানে কাজল ওই একই মা কালী মূর্তি যেটা ঢাকা দেওয়া ছিল তার পর্দাটা খুলে নামিয়ে দিচ্ছে। তো এই সিনটা দেখে বোঝা যায় যে এই মা কালী মূর্তিটার পেছনেও কোনো রহস্য আছে। এই রহস্যটা কি সেটা আমরা সিনেমাটা দেখার পরই জানতে পারবো। এই ভদ্রমহিলার কথা শুনেই মনে হচ্ছে কাজলের এই জায়গার সাথে আগে থেকে কোনো যোগাযোগ ছিল। হয়তো কাজলের পূর্বজন্মের বা ছোটবেলার সাথে কোনো যোগাযোগ আছে। কাজলদির এই সিনটা দেখার পর আমার অজয় দেবগনের শয়তান মুভির লাস্ট সিনটা মনে পড়ে গেল। আপনারাও যারা যারা শয়তান মুভিটা দেখেছেন তারাও এই সিনটাকে হয়তো রিলেট করতে পারবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ট্রেলারের প্রথম সিনেই আমরা দেখতে পাই একটা মেয়ে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এর হাতের উপর একটু খেয়াল করুন, দেখুন এর হাতটা সাধারণ মানুষের থেকে কতটা বড়। তো এই সিনটা থেকে আন্দাজ করা যেতে পারে এটা কোনো সাধারণ ভূত হতে পারে না। আচ্ছা, এবার এই সিনটা একটু খেয়াল করুন, এখানে একটা ছোট্ট শিশুকে বলি দেওয়া হচ্ছে, কিন্তু পেছনে যে মহল মতো একটা বাড়ি রয়েছে দেখুন বড়, ঠিক পরের সিনেই আমরা দেখতে পাই ওই বাড়িটাতেই 3-4টে বাচ্চা মেয়ে গাছের শিকড় বেয়ে ওপরে উঠছে। তো এই দুটো সিন দেখেই বলা যেতে পারে এই মহল বা বাড়িটাতেই নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। अच्छा हमको सिखा रिया है। এই সিনটা আমি ভালো করে দেখলাম। দেখুন এই বাচ্চা মেয়েটাকে যখন গাছের গুড়ি জানলা থেকে টেনে বাইরে নিয়ে গেল তখন জানলার বাঁদিকে এই বেঁকা রডটা দেখুন, এই রডটার বাঁদিকে টপকে গেছে। কিন্তু সেই জায়গায় যখন পুলিশ এসে ইনভেস্টিগেশন করে আর আমরা জানলার বাইরে থেকে সিনটাকে দেখি, দেখুন এই বেঁকা রডটা এই রডটাকে টপকে যায়নি।